দর্শক বন্ধু, আমরা আবার বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি সঙ্গীত শিল্পী এবং সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এই অনুষ্ঠানে আমরা কীর্তন গানের মধ্যে আজকে রয়েছি কীর্তনিয়া অরিজিৎ পুরো কায়টের সঙ্গে এবং তার গোটা সম্প্রদায়ের সঙ্গে, রাধে কৃষ্ণ কীর্তন সম্প্রদায়ের সঙ্গে। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন প্রান্তরে অনেক গুণী শিল্পী যারা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদেরকে কালেকশন করে নিয়ে এসে আমাদের এই টেলিভিশনে তাদেরকে প্রমোট করা, তাদেরকে টেলিভিশনে নিয়ে এসে একটা বৃহত্তর সুযোগ দেওয়ার আমরা খুব চেষ্টা করি। এবং বিশেষ করে যারা ভালো গান করে, যারা ভালো কবিতা আবৃত্তি করে, যারা ভালো নাটক করে, যারা ভালো নৃত্য করে, সে সমস্ত শিল্পীদের আমাদের অডিশনের মধ্য দিয়ে আমরা নিয়ে এসে তাদেরকে টিভিতে দেখানোর চেষ্টা করি। সেরকম একটা অনুষ্ঠান আজকে অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান কীর্তন। আমি আগে বলেছি, আপনারা দেখছেন, আপনারা যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমরা চেষ্টা করব আপনাদেরও ভালো শিল্পী থাকলে আমরা অডিশনের মধ্য দিয়ে তাকে নিয়ে এসে আমি টেলিভিশনে তার সম্প্রচার করবো আমাদের গান। চলুন আমরা কীর্তন গান আমরা শুনে নিই। এতক্ষণ ধরে যেটা শুনলেন এটা হলো কীর্তনের প্রধান অঙ্গ। জেনে রাখুন, চৈতন্য মহাপ্রভুর চরণ শরণ ছাড়া, গৌরচন্দ্রিকা ছাড়া কীর্তন শ্রবণ করা উচিত নয়। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা শুনে এটা বুঝলাম কি, যে এই জায়গাটা অর্থাৎ এই একসঙ্গে বসার জায়গাটা যিনি তৈরি করে দিয়ে গেছিলেন তিনি কে না, চৈতন্য মহাপ্রভু। তিনি যদি না আসতেন আজও হয়তো আপনাদের মতো মায়েদের কষ্ট পেতে হতো, আজও হয়তো আমাদের মতো নিচু জাতের মানুষদের আলাদা হয়ে থাকতে হতো, আজও আমাদের অত্যাচারিত পীড়িত হতে হতো। তাই সকল সুখ যিনি দিয়েছিলেন তিনি হলেন আমার প্রাণের ভগবান। তাই তার লীলা কীর্তন আমরা শুনতে বসেছি, লীলা শুনবো। তবে তার আগে যদি সকলে মিলে একটু আনন্দে চান যে গৌরের নাম গাইবো, তাহলে একটা গান গাইতে পারি। গাইবেন? কি বলেন, গাওয়া যাবে? তাহলে তো চাদর থেকে হাত বের করতে হবে। আবার এই সব ও বের করবেন বলে, আবার এই সব কেন? আচ্ছা, চেষ্টা করুন একটু করতালি দিয়ে আমার সাথে গাইবেন। বৃন্দাবনের যে ব্রজ প্রেম ছিল, সেই ব্রজ প্রেম আমি নদিয়ার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এলেন পার্শ্বদের নিয়ে, দাদা নিতাইকে নিয়ে, সকলকে নিয়ে নাম বিতরণ করতে পেরেছে কে? চৈতন্য মহাপ্রভু, দাদা নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর ঠাকুর, শিবাদ পণ্ডিতার। আপনাদের দ্বারে গিয়ে কি বলছে? তোমরা লহরে 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 ব্রজ প্রেম আমার নিতাই ডাকে আয় লহরে লহরে, তালে তালে লহরে বোঝবে নিতাই ডাকে আয়, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 বোঝবে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। সকলে গান। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। বাহ, এই তো। আচ্ছা, একবার সকলে করতালি দিন, তাহলে অতি সুন্দর লাগবে। সকলে করতালি দিন তো দেখি। এই তো বোঝা যাচ্ছে যে আপনারা জেগে আছেন। তবে এটা মুড়ি ভাজার মতো হলো, চটচটে এরকম নয়। তালে তালে দিন, পিছনেও যারা দাঁড়িয়ে আছেন। আর একসাথে গান, সকলে উচ্চ কণ্ঠে গাইবেন। কি গাইবেন? নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, দুকুল ভেঙে বানাসিল গোদা চাঁদের পায়। আহা, এইটা কি সুন্দর গাইছেন। আচ্ছা, এর মধ্যে একটু বৈষ্ণব বন্দনা গেয়ে নেওয়া যাক। এটা দেখুন, রাস্তা থেকে গাড়ি ঘোড়া চলে, আজকে সাধুগুরু বৈষ্ণবদের চরণধুলি পড়েছে। আমরা এই তালেতেই গাইবো, শুধু একটু উচ্চ কণ্ঠে। কি গাইবেন? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, বাবা হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, বাবা যাদবায় মাধবায় কেশবায় নম,
গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আরেকটু জোরে হবে না? গিরিধারী গোপীনাথ মদন মোহন। নাহলে আপনাদের মতো আমি গাই, আমার মতো আপনারা গান, আপনাদের মতো গাইব। ভালো লাগছে না? ওই আস্তে গাইতে ভালো লাগছে না? তাহলে আমি আস্তে গাইলে আপনাদের যদি না ভালো লাগে, আপনারা আস্তে গাইলে আমার কি করে ভালো লাগে? হ্যাঁ, দেখি একটু আনন্দ করে গাওয়া যাক। এই এত সুন্দর গাইলেন, একটু আত্মসমর্পণ করে হাত দুটো নিচে থেকে একটু ঊর্ধ্বে তুলে গাইন তো, প্রত্যেকে একসাথে আত্মসমর্পণ করে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হৃদয় গৌর হরি রাম বল। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম। হ্যাঁ, জয় শ্রী রাধে। আসুন আমি এটুকু কথা দিলাম আপনাদের, আপনারা যদি মন দিয়ে শুনতে পারেন, হৃদয় মাঝে ছবির মতো আঁকিয়ে দিয়ে যাবো যে যুগের ভক্ত আপনারা। আর কেমন ভক্ত হলে তবে ভগবান তাকে বারে 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 জন্ম দেয়, আমরা যমুনা লীলা কথা যা সাধন করব। আমি যতগুলো প্রশ্ন বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পাবেন। আমি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। এই যমুনার 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম বা সৃষ্টিটা কোন যুগে কোথায় হয়েছে? এই যে আমাদের ধর্মের নাম কি? আচ্ছা, সনাতন ধর্ম অনুযায়ী আমাদের কটা যুগ? 4টে যুগ। 4টে যুগের নাম আমরা সকলে জানি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এটা আমরা সকলে জানি। এখন যে যুগে আছি এই যুগটার নাম কলিযুগ। এর আগে ছিলাম আমরা দাপরে, দাপরের আগে ত্রেতা, ত্রেতার আগে সত্য। লীলাটা শুরু হচ্ছে কোথা থেকে একটু মন দিয়ে শুনুন। এই 4 যুগের বিশেষ কিছু ছবি দেখতে পাবেন, মানে ক্যালেন্ডার অনেকের বাড়িতে আছে, যুগ অনুযায়ী বলা যায় এটা কোন যুগ। যেমন দেখবেন একটা পিকচারে 5 জন আছে, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর, শ্রীবাস। এই ছবিটা দেখা মাত্রই আপনারা মনে করবেন এটা কলিযুগের ছবি। বুঝতে পারলেন? এর আগের যুগে কি দেখবেন? দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ একটা সাপের মাথায় নৃত্য করছে, বা বাঁশি ধরে আছে, বা গাছের ওপরে কারো কাপড় চুরি করে বসে আছে, বা যশোমতী মা তাকে কোমরে দড়ি বাঁধছে, বা ননি চুরি করে খাচ্ছে। এরকম পিকচার বা ক্যালেন্ডার দেখতে পেলে তাহলে জানবেন সেটা হলো দাপর যুগের ছবি। কোন সিংহাসনে দেখবেন প্রভু রামচন্দ্র বসে আছে, বাম দিকে সীতামা, চরণতলে বসে আছে কে? হনুমান। এ ছবি দেখতে পাওয়া মানে তার মানে জানবেন এটা হলো ত্রেতা যুগের ছবি। আর যদি এমন ছবি অনেকে দেখেছেন, মনে করুন একটা বড় পদ্ম ফুলের মধ্যে ভগবান মাথায় হাত দিয়ে শুয়ে আছে, আর ভগবানের পায়ের কাছে একটা মেয়ে হাত জড়ো করে বসে আছে, আছে না? দেখেছেন এমন ছবি? এটা হলো সত্য যুগের ছবি। এখান থেকেই লীলাটা শুরু হচ্ছে। কিরকম বাবা? যে পদ্ম ফুলটার মধ্যে ভগবান শয়ন করে থাকতো, এই পদ্ম ফুলটা ছিল 33টা পাপড়ি। কটা বললাম রে? মন দিয়ে শুনতে হবে। 33খানা, 3 10 3 33টা পাপড়ি। পদ্ম ফুলের পাপড়ি হয় একটা 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 করে। পাপড়ির উপরে ভগবান রাধারানীকে নিয়ে হাজার হাজার বছর কাটালেন। হঠাৎ করে একদিন ভগবানের মনে একটা ইচ্ছে জাগলো। কি ইচ্ছে? রাধারানীকে বললেন, রাধে শোনো, আমার মনে একটা ইচ্ছে জেগেছে। তুমি আর আমি দুজনে তো এই পদ্মালয়ে আছি, তাই আমি চাই এখানে আমরা দুজন ছাড়া কিছু দাসী সৃষ্টি করব। এই যে ভগবান বললেন কাকে? রাধারানীকে, যে রাধে এখানে কিছু দাসী সৃষ্টি করব। দাসী মানে কি মা? এক কথায় কাজের লোক। দাসী মানে হলো কাজের লোক। আমরা এক কথায় সহজ বাংলায় যেটা বলি, অনেক বড় লোকরা বাড়িতে কাজের লোক রাখে না মা?
ভগবানের মনে ইচ্ছে হয়েছে যে সেখানে কিছু দাসী রাখবে। রাধারানী প্রশ্ন করলেন, কেন গোবিন্দ? বলে, শোনো রাধে, অনেক সময় তো আমি একা চলে যাই ভক্তের কাছে, আর তুমি এখানে একা বসে থাকো, তার থেকে কিছু দাসী সৃষ্টি হলে তাদের সঙ্গে গল্প করে কাটাবে, আনন্দ করে কাটাবে, কেমন হয়? রাধারানী বুঝতে পেরে বলে, গোবিন্দ বাহ 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 বাহ, খুব সুন্দর প্রস্তাব দিয়েছেন, করুন না, আপনি সৃষ্টি করুন। কিন্তু বিরজা ব্রহ্ম মুহূর্তে উঠে চলে গেল ক্ষীরোদ সাগরের তীরে। ক্ষীরোদের জলে গিয়ে স্নান করে মনে মনে প্রতিজ্ঞা করলো, গোবিন্দ তোমাকে আমার নিচে নামিয়ে নিয়ে আসতে হলে তোমার কাছে আমায় প্রিয় হতে হবে, তোমার চরণে ভক্তি নিবেদন করতে হবে, তোমার চরণে আয়োজন সম্পন্ন করতে হবে। তাই নিজেকে প্রেম ভক্তি দিয়ে সাজিয়ে সোজা চলল পদ্মালয়ের ওপরে। আয়োজনে পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা, দয়াল দয়া নয়বা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা, দয়া। এই যে কীর্তন হলো জীব শিক্ষা বাবা, জীব শিক্ষা দেওয়ার জন্যই কীর্তন। ভগবান কি পছন্দ করে, ভগবানের কিভাবে প্রিয় হওয়া যায়। একটা ভর দুপুর বেলা একটা ভিখারির এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে যে খিদের জ্বালায় মনে হয় এখনই মরে যাবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলো দুই দিকে দুটো বাড়ি। প্রথমে একটা বড় বাড়ির দরজায় গিয়ে এইভাবে কড়া নাড়া দিচ্ছে, বাবু কেউ আছেন, কেউ আছেন, দরজা খুলুন। যেই বলেছে একটা লোক হন্তদন্ত এসে দরজাটা খুলে বলে উঠলো, এই যে কে তুমি? সবে মাত্র খেতে বসেছি, দরজা খুলুন, দরজা খুলুন। বাবু আমি ভিখারি। বুঝতেই পেরেছি, তা কিসের জন্য এসেছে এখানে? আমার না এত খিদে পেয়েছে, আমি মনে হয় এক্ষুনি মরে যাব, আপনাদের বাড়িতে একটু খাবার আছে, একটু কিছু আমাকে দিন না, একটু কিছু দিন না। যেই বলেছে লোকটা কি করলো, সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে বলে উঠলো, এই খাবার সময় জ্বালাতে এসেছে, যাও এই টাকাটা নিয়ে কোথাও গিয়ে খেয়ে নাও, দূর হও। ঠিক রাস্তার ওপাশে একটা বাড়ি ছিল, একটা বউ দেখতে পেয়েছে। দেখতে পেয়ে হাতটা ধরে বলে উঠলো, বাবা খিদে পেয়েছে আপনার? অমনি ভিখারিটা কাঁদতে কাঁদতে বলে উঠলো, আমরা তো ভিখারি, ভিখারিদের খিদে বেশি রে মা, মনে হয় আমি মরে যাব। তখন ওই বউটা বলে উঠলো, বাবা এমন সময় আপনি এসেছেন, আমাদের বাড়িতেও সবার খাওয়া হয়ে গেছে, তবে হ্যাঁ একটা বাটিতে এতটুকু জল ডালা ভাত আছে, একটা আলু সিদ্ধ আছে, আপনি খাবেন? লোকটা বলল, হ্যাঁ খাবো। একটা একটা আসন বিছিয়ে জলডালা ভাতটা দিয়েছে আর আলুটা মেখে দিয়েছে, ভিখারিটা খাচ্ছে। আপনারা বলুন তো এখানে যতজন বসে আছেন, ভিখারিটা কোনটায় খুশি হবে, 100 টাকায় না জলডালা ভাতে? কোনটায়? জলডালা ভাতে খুশি হবে। কেন বললাম জানেন? আমাদের মধ্যে এত ভ্রান্ত ধারণা আছে, আমরা বলি ভগবানই বড়লোকদের, গরিবদের নয়।
ভগবানকে সন্তুষ্ট করতে গেলে, ভগবানের প্রিয় হতে গেলে 100 টাকার নয়, আপনার জল ঢালা ভাতের প্রয়োজন। ভগবান কি চায় ভক্তের কাছ থেকে? ভক্তি। ভক্তি কি কিনতে পাওয়া যায়? আপনি কি ভাবছেন যে 150 টাকার আপেল নিয়ে এলো, মোটা মালা কিনে নিয়ে এলো, বড় সিংহাসন তৈরি করেছে, বড় মূর্তি তৈরি করেছে, তার মানেই সে ভগবানের ভক্ত? ভক্তি দিয়েছে না। শুনুন, ভক্তি যদি দিতে চান বেশি কিছু নয়, তার বাড়িতে বড় সিংহাসন আছে, আপনার বাড়িতে তো একটা ভগবানের ক্যালেন্ডার আছে, পিকচার আছে, বসে পড়ুন, 5টা মিনিট বসে পড়ুন। প্রত্যেককে বলছি, 24 ঘন্টায় একটা দিন হয়, 5টা মিনিট সময় দিন। তবে হ্যাঁ, যে 5টা মিনিট বসবেন, 5 প্রকার ভক্তি দেবেন ভগবানকে। কিরকম? আমাদের 5খানা ইন্দ্রিয় নিয়ে দেহ গঠন: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর এই ত্বক। এই 5টা যদি 5 মিনিটের জন্য ভগবানকে কাছে দান করতে পারেন, তাহলে জানবেন আপনার এর থেকে বড় ভক্তি আর কিছু নেই। কিরকম? প্রথম দান, যার নাম চোখ। চোখের কাজ কি? দেখা। চোখের দ্বারাই পৃথিবীতে আমরা বাহির জগতের সব দেখি। কিন্তু শুনুন, যখন আপনি মন্দিরে যাবেন বা আপনার বাড়িতে পুজোয় বসবেন, 5 মিনিটের জন্য প্রথম দরজাটা বন্ধ করে দিন, নয়নের। নয়নটা বন্ধ করে দিন, কারণ নয়ন বন্ধ করেও দেখা যায়। যেটা হলো মনের দেখা। কিরকম দেখবেন? 5 মিনিট পুজো করতে গেছেন, আপনি তো নয়নে আপনার ছেলেকে, মেয়েকে, পাড়া প্রতিবেশী অনেক ভালো ভালো কিছু দেখেন, কিন্তু এই 5টা মিনিট কিরকম দেখবেন জানেন? যখন বসবেন ভগবানের সামনে, প্রথমে একবার চাইবেন ভগবানের মূর্তিটার দিকে, আর ওই মূর্তিটাকে নয়নের মধ্যে ধরে রাখার চেষ্টা করে নয়নটা বুঝিয়ে ফেলুন। যেটা দেখলেন, যে রূপটা দেখলেন, 5টা মিনিট যদি আপনার নয়নের মধ্যে ওই রূপটা ভাসে, আপনার ছেলে, মেয়ে, পাড়া প্রতিবেশী কারো না রূপ আসে, তাহলে জানবেন এই 5টা মিনিট আপনি নয়নটাকে দান করতে পেরেছেন ভগবানের চরণে। প্রথম ভক্তি। দেখবেন কোনো না কোনো একটা দিন আপনি নিজে অনুভব করতে পারবেন, আপনার দুটোর হাতের মধ্যেখানে কেউ জানি এসে বলছে, ধর আমাকে। ধরা সে নিজে দেবে। এটাই হলো ভক্তি। আর এটা হলে আপনার সিংহাসন চাই না, আপনার মূর্তি চাই না, আপনাকে দামি ফল দিতে হবে না। কীর্তন এটাই শেখায়। বিরজা শিখেছিল প্রথম শর্ত কি? নাইবা হলো আসনে পাতা, ভুল হয়েছে মালা গাঁথা, দয়াল দয়া। নয়বা হলো আসনে পাতা, ভুল হয়েছে মালা গাঁথা, দয়া। তুমি ভালোবাসো অন্তরের ভক্তি, তোমায় নিবেদিলাম অন্তরের ভক্তি। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। নিতাই গৌর হরি হরি হরি। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। এই যে সত্য যুগে একটা মানুষ, জেনে রাখুন মায়েরা, সত্য যুগে একটা মানুষ 1 লক্ষ বছর বেঁচে থাকতে পারত। দাপর ত্রেতা যুগে আরেকটা শূন্য কমিয়ে দিয়ে করা হলো 10,000 বছর। দাপর যুগে আরেকটা শূন্য কমিয়ে দিয়ে করা হয়েছিল 1000, আর এই কলিযুগে আরেকটা শূন্য কমিয়ে দিয়ে করা হয়েছে 100 বছর। অর্থাৎ আমরা এখন 100 বছর বাঁচতে পারি, সত্য যুগের মানুষরা বাঁচত 1 লক্ষ বছর। এই যে বিরজা 1 লক্ষ বছর আয়ু পেল, তার মধ্যে 12,000 বছর, 12,000, 12,000 বছর প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে গিয়ে গোবিন্দের চরণ সেবা করে আসতো ভক্তি দিয়ে। এবার এটা আপনারা জানেন যে একটা ক্লাসে দেখবেন অনেক ছাত্রছাত্রী থাকে, কিন্তু মাস্টার ভালোবাসে সেই ছাত্রটাকে বা সেই ছাত্রীটাকে যে সব থেকে ভালো পড়াশোনা করে, তাই না? আর ভালোবাসার মানুষকে সবাই কাছে পেতে চায়। কিন্তু আমার এমন দুর্ভাগ্য, যেই গিয়ে আপনার চরণের সেবা করি না, ঠিক কিছুক্ষণ পরে আরেকটা দাসী এসে বলে, তোর সময় শেষ, তুই চলে যা। আর তখন না আমার মনে খুব কষ্ট হয়। তাই আমার মনে একটা ইচ্ছে আছে, বলে কি? বলে দিতে যদি হয় আমাকে একটা দিন দিন, অর্থাৎ একখানা দিন, 12 ঘন্টা দিন আমাকে। কেন?
যেদিন গোলকের মাঝে কোনো দাসী থাকবে না, এমনকি আপনার রাধা রানীও থাকবে না, শুধু একা আপনি সিংহাসনে বসে থাকবেন, আর আমি আপনার চরণতলে বসে সারাদিন আমার মনের মতো করে কি করব জানেন? বলে ওই চরণেই আমি সেবা করিব। নিতাই ওই গৌর হরি হরি বল। চরণ আমি সেবা করিব, ওই চরণে আমি সেবা করিব। ওই চরণ আমি সেবা করিব। এই যে রাত্রি অনেক হয়েছে না, ঠান্ডা লাগছে? হ্যাঁ, দুটোই। এখানে কীর্তন হয় তো নাকি? এরকমই থাকে? যাই হোক, যত হয়েছে, যতজন আছেন দুজন থাকলেও হবে, এতজন আছেন এটাই আমার সৌভাগ্য। তবে কীর্তনের একটা জায়গায় আপনাদের আশীর্বাদে এই প্রতিদিন গান গেয়ে গিয়ে ভর্তি থাকে, তো একটু খালি হলে খারাপ লাগে। যতজন আছেন তাতেই হবে। দেখুন, বিরজা গোবিন্দের কাছ থেকে কি চাইলো? আমরা 12 মিনিট ভগবানকে পুজো করে চাই না, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের যেন ভালো জায়গায় বিয়ে হয়, ব্যবসা যেন ভালো চলে। বিরজা 12,000 বছর ধরে ভগবানের সেবা করে ভগবানের কাছ থেকে চাইলো কি, দিতে হলে আমাকে একটা দিন দিন। আর যে দিনটা এই গোলকের মাঝে কেউ থাকবে না, শুধু আপনি একা বসে থাকবেন, আর আমি সারাটা দিন যদি মনের মতো করে চরণটা সেবা করে যেতে পারি, তাহলেই আমার জন্মটা ধন্য। কি বললি বিরজা, এইটুকু তোর চাওয়া? বলে হ্যাঁ। যেই বলেছে গোবিন্দ বলে তোর চাওয়াতে আমি খুব খুশি হয়েছি, তাই শোন, তুই যে চেয়েছিস আমি খুব খুশি হয়েছি, তাই দুহাত ভরে তোকে আশীর্বাদ করছি, এই বর তুই পাবি। আমি তোকে আশীর্বাদ করলাম, এই সত্য যুগে একদিনের জন্য, একটা দিনের জন্য তুই আমাকে স্বামী রূপে লাভ করে চরণ সেবা করবি। নিতাই গৌর হরি বল। বিরজা অবাক হয়ে গেল, গোবিন্দ কি বললেন আরেকবার বলুন। বলে হ্যাঁ, আমি তোর স্বামী হয়ে একদিনের জন্য এই সত্য যুগে তোর চরণ সেবা নেব নেব নেব। এই যে এ থেকে বোঝা যায় কি, ভগবানের কাছে অল্প চাইলে ভগবান বেশি দেয়, আর বেশি চাইলে ভগবান সব কিনে নেয়। বিরজা বলে, ও গোবিন্দ, কবে হবে আমার সেই দিন, যেই দিন আমি তোমার চরণ সেবা করতে পারবো একা তোমার স্ত্রী হয়ে? গোবিন্দ বলে, দাঁড়া, আগে ওদিকটা ম্যানেজ করি। বলে কোন দিকটা? বলে কেন, আমার বাম পাশে যে মেয়েটা থাকে তাকে কিছু বলতে পারবো এক্ষুনি? বাম পাশে কে থাকে গোবিন্দের? রাধা রানী। বল বিরজা, আমি কি গিয়ে এক্ষুনি বলতে পারবো যে রাধে, একটা দিনের জন্য গোলক বৃন্দাবন তুমি ছেড়ে দাও, আমি বিরজাকে আমার বউ করব? সম্ভব? বলা সম্ভব? কোনো বাবা আছেন এখানে বলতে পারবেন আপনার স্ত্রীকে কালকে যে একটা দিনের জন্য বউ সংসার ছেড়ে দিয়ে আমি একটা নতুন বউ নিয়ে আসবো? বাবা, সঙ্গে সঙ্গে মারপিট শুরু হয়ে যাবে। সব ভাগ দেওয়া যায় কিন্তু স্বামীর ভাগ দেওয়া যায় না। কিন্তু গোবিন্দ বলল, শোন বিরজা, কথা যখন আমি তোকে দিয়েছি তুই আমায় স্বামী রূপে পাবি, অপেক্ষা কর, দেখছি কি করে স্বামী হওয়া যায়। হ্যাঁ, বিরজাকে অপেক্ষায় রেখে গোবিন্দ উপরে চলে গেলেন। আর গিয়ে উপরে দেখতে দেখতে গোবিন্দ ভাবছে কবে দিন হবে, কবে দিন হবে, কবে দিন হবে, সুযোগ খুঁজছে। হঠাৎ করে একদিন সুযোগ পেয়ে গেল। কিরকম না, রাধারানী গোবিন্দের বাম পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, এই যে গোবিন্দ, এই দীর্ঘদিন এদের সেবা নিয়ে নিয়ে নেওয়া শরীরে জং পড়ে গেছে, তাই আজকে আমার মনের একটা ইচ্ছে জেগেছে, আজ আমি সারাটা দিন ক্ষীরোদ সাগরের তীরে ভ্রমণ করব। যেই বলেছে এই কথা, গোবিন্দ বলে, বা 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 বা, বিশাল সুযোগ। সত্যি রাধে, তুমি সারাদিন আজকে, এই দেখবেন যে ছেলের দুটো প্রেম থাকবে না, সে শুধু চাইবে তার বউ কবে বাপের বাড়ি যাবে, ও চাইবেই। এখন গোবিন্দ মনে মনে ভাবছে, বিরজা কখন তুমি যাবে, কখন তুমি যাবে, কিন্তু এই গোবিন্দ মনে মনে ভাবছে, রাধে কখন তুমি যাবে। আর রাধারানী উঠে দাঁড়িয়ে গোবিন্দ, আমি তো একা যাব না, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। এই যে যেই বলেছে অমনি গোবিন্দ বলে, যা, সব প্ল্যান বেকার হয়ে গেল। আমি ভেবেছিলাম আমার রাধা একা যাবে, কিন্তু না, এটাকেই কাজে লাগাতে হবে। এই যে রাধে, তোমাকে তো বলাই হয়নি, আজকে আমি একটা ভক্তের সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট করতে যাব, একবার দেখা করে চলে আসবো। তুমি ক্ষীরোদের কোলে যাও, গিয়ে ভ্রমণ করো, আমার ভজনে বসো, আমি একটু পরেই যাচ্ছি। একদম কথা দিলাম যাব। এই যে রাধা, গোবিন্দ জানে তো যে রাধারানী গিয়ে একবার আমার ভজন শুরু করলে আর ওর কিছু মনে থাকে।
রাধারানী যেই চলে গেছে, এবার গোবিন্দ ভাবলো এই সুযোগটাকে কাজে লাগাই। কি? দ্বিতীয় প্রশ্ন, প্রথম রাসলীলার সূচনা। রাস মানে রয়াকার দন্তেশ্ব, আর আকারটা বাদ দিলে রস। ভক্তের রস ভগবান যখন নেয় মহা আনন্দে, সেটাই হয় রাস ও লীলা মিলন। তাই ভগবান কি করলেন, যেই রাধারানী চলে গেলেন, ওই গোলক বৃন্দাবন থেকে দূরে একটা রাস মন্দির সাজাচ্ছে। বিরজার সাথে প্রেম করবে, কেমন সেই মন্দির? বৈষ্ণব কবি কলম দিলেন, আহা মনোহর, একটু অনুত্তরীয়, সুমন্দির রতনে মণ্ডিত। মনোহর সুমন্দির রতন মণ্ডিত, মনোহর সুমন্দির রতন মণ্ডিত। আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। ওই না 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। দেখো 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। ওই না 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। যারা কীর্তন শুনেন তারা জানবেন, বৃন্দাবনী ভগবানের 12টা প্রধান সখা ছিল, তাই না? শ্রীদাম, সুদাম, দাম্ব, সুদাম, মধুমঙ্গল, সব সত্যযুগে সৃষ্টি। দাপরে কি করে এলো? 12টা দ্বারে 12টা দাঁড়িকে রাখলো, যার মধ্যে প্রধান দ্বারে রাখলো ললার থেকে সৃষ্টি করা শ্রীদাম। তাদেরকে বললো, এই আজকে তোরা আমার বন্ধু, একটা কাজ করতে হবে তোদের। আজকে আমি এই মন্দিরে বিরজার সাথে একটু প্রেম করব, আর তোরা 12 জন মিলে 12টা দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়াবি। তার মধ্যে প্রধান দ্বারে তোকে দিলাম শ্রীরাম, পাবি এটাই আমি বলছি। আজকে যদি দ্বার পাহারা করে নিতে পারিস, অর্থাৎ রাধাকে না ঢুকতে দিবি, জানতে দিবি না, বুঝতে দিবি না, এই কাজটা করে দিলে আগামী দাপর যুগে বৃন্দাবনের মাটিতে তোদের 12 জনকেই আমার প্রধান বন্ধু করব। 12 জন বলে উঠলো, ঠিক আছে প্রভু, আমরা গার্ড দিয়ে দেব, আপনি প্রেম করুন। 12টা দাঁড়িকে 12টা দাঁড়িয়ে রেখে দিয়ে এবার ভিতরটা ভগবান সাজাচ্ছে কেমন? নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান। আমার সররিপু মলয়ে বিহার পঞ্চমান। ওই না সররিপু মলয়ে বিহার পঞ্চমান, ওই না সররিপু মলয়ে বিহার পঞ্চমান। তাই আজ সাজাইল রে, ওই না সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে, ওই মনের মতো করে সাজাইল রে, রাসকেলি করবে বলে সাজাইল রে। ওই বিরজার সনে মুখে হরি 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 ওই না বলে বিরজার লাগি সনে হরি হরি, হৃদয় গৌর হরি বিরজার লাগি সনে হরি হরি হরি, বিরজার লাগি সনে হরি হরি। ওই না সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে। তো বন্ধু, সকলকে শুভেচ্ছা। আমরা দীর্ঘক্ষণ কীর্তন গান শুনলাম। আমি আবার পরিচয় করে দিচ্ছি, কীর্তনিয়া অরিজিৎ পুরকাইট। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে আগেই জানিয়েছি। ধন্যবাদ। আমাদের হাই নিউজ টেলিভিশনের তরফ থেকে ধন্যবাদ। আমাদের এই নিউজ চ্যানেল, এটা প্রতি রাত্রে 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলে। আপনিও চোখ রাখবেন হাই নিউজ টেলিভিশনের পর্দায়, ভালো ভালো গান। এছাড়া আমাদের একটি অনুষ্ঠান হয় সুরের আকাশে, প্রত্যেক দিন বেলা 1টায় শুরু হয়, 2টোয় শেষ হয়। পরের দিন 7টা থেকে আবার 8টা রিপিট হয়। আর একটি বিশেষ ঘোষণা আমি আপনাদের দিতে চাই, যে আমাদের শনিবার এবং রবিবার আমাদের বিশিষ্ট ব্যক্তিদের, বিশিষ্ট অফিসারদের নিয়ে আমাদের সাক্ষাৎকার হয় শনিবার, এবং রবিবার হয় আমাদের পলিটিক্যাল ক্লাস। আপনার চোখ রাখবেন, প্রত্যেক শনিবার রবিবার আমাদের গানের মধ্যে দিয়ে না গিয়ে আমরা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। দর্শক বন্ধু, আপনারা ভালো থাকবেন। হাই নিউজের সকল কর্মচারীবৃন্দকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, এবং উপস্থিত শিল্পীদের আমাদের অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকেও ধন্যবাদ। আমি ক্যামেরাম্যানকে বলবো প্রত্যেকটি আমাদের যারা মিউজিশিয়ান আজকে আছে তাদের সঙ্গে দর্শকদের আলাপ করিয়ে দেবে, দেখিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ। আলোকের নক্ষত্র বাসরে
ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে